বিভিন্ন প্রাচীন কালী মন্দিরগুলি আজ সকাল থেকে সেজে উঠেছে এবং ভক্ত সমাগম আজ সকাল থেকে। করুণাময়ী কালী মন্দির থেকে আমাদের প্রতিনিধি দেবস্মিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবস্মিতা, এখানে তো মাকে কন্যা রূপে পুজো করা হয়, আজ সকাল থেকে কিভাবে চলছে পুজোর প্রস্তুতি, কি ছবি এই মুহূর্তে? একদম অমৃতা, ঠিক কথাই বলেছো। মা এখানে কন্যা রূপে পূজিতা, তাই সকাল থেকে বিশেষ নিয়ম, বিশেষ আচার সবকিছুই মেনে এই পুজো চলছে। এবং আমি যদি তোমাকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই, ওই যে বলি না আমরা যে শক্তির আরাধনার পাশাপাশি আলোর উৎসব, আলোর মালায় সেজে উঠেছে এই শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির। এবং অমৃতা, আমরা প্রত্যেকেই জানি এই কালী মন্দিরের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে এবং অবশ্যই বরিশার যে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং সেই পরিবারের যিনি কালী সাধক তথা জমিদার বলা যেতেই পারে নন্দদুলাল রায়চৌধুরী, তার কন্যা করুণার মৃত্যুর পর এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এবং আজকে যেরকম দীপান্বিতা অমাবস্যা, তার জন্য পুজো চলছে বিশেষভাবে। মায়ের মূর্তি তুমি দেখতে পাচ্ছ, তাকে রাজবেশে সাজানো হবে এবং তারপর নিশি পুজো আছে। কিন্তু পুরো মন্দিরটা তুমি দেখো কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, কি জাঁকজমকপূর্ণ আজকে এই মন্দির চত্বরের সমস্ত কিছু আয়োজনের মধ্যে। তার কারণ আজকে এই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী। এই তিথিতেই এই করুণাময়ী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং মন্দিরে ভক্তের সমাগমও তুমি লক্ষ্য করছো। এবং তার পাশাপাশি দেখো মায়ের ছবি ক্যামেরাবন্দি করে নিতে ব্যস্ত কিন্তু প্রত্যেকেই। এবং অদ্ভুতভাবে মন্দিরে ঢুকলেই যেটা সব থেকে বেশি ভালো লাগে অমৃতা, আমরা প্রত্যেকেই সেটা উপভোগ করি, তা হলো ধূপধুনোর গন্ধ। সত্যি চারিদিকে যেন সেই গন্ধে মম করছে এবং ভক্ত সমাগম বা যদি তুমি সেই দর্শনার্থীদের পুজো দেওয়ার লাইনটা লক্ষ্য করো, সেই লাইন যেন সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে। এবং এখানের যারা রয়েছেন তারা বলছেন যে এই পুজো নাকি নিত্যদিন এইভাবেই হয়, আর এরপরে নাকি লাইন ছাড়িয়ে রাস্তায় পৌঁছে যাবে, এরকমই নাকি কালী পুজোর দিনে ভিড় হয় এই করুণাময়ী কালী মন্দিরে। অমৃতা, একেবারে করুণাময়ী কালী মন্দির এবং অসাধারণ আলোকসজ্জায় সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা পেল বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। বারাসাতের পায়োনিয়ার ক্লাব ৫৩তম বর্ষের এবারের নিবেদন মহীশূরের রাজপ্রাসাদ। প্রতি বছরই বারাসাতের পায়োনিয়ার ক্লাব বিভিন্ন রকম তীর্থস্থান বা কোনো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তাদের মণ্ডপ ভাবনায় নিয়ে আসে এবং দূর দূরান্তের দর্শনার্থীরা সেই মণ্ডপ পরিদর্শন করেন। এবারেও তাদের ভাবনায় রয়েছে কর্ণাটকের মহীশূরের রাজপ্রাসাদ এবং দক্ষিণী স্থাপত্য তুলে ধরা হয়েছে রাজপ্রাসাদের ভিতরে। ৩৩০ ফুট লম্বা এবং ৭০ ফুট উঁচু এই মণ্ডপ এবং সবথেকে বেশি বৈশিষ্ট্য হচ্ছে একেবারে পুকুর পাড়ের ধারে পায়োনিয়ার ক্লাবের এই মণ্ডপটি এবং সেই পুকুরে এই প্রাসাদের প্রতিচ্ছবি তোলার জন্য দর্শনার্থীরা প্রতিবার ভিড় জমান। এবারেও তাই একইভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে, কারুকার্য খচিত মণ্ডপ। মণ্ডপের বিভিন্ন জায়গায় হাতির মূর্তি রয়েছে, তার পাশাপাশি এই মণ্ডপের মাঝখানে রয়েছে প্রকাণ্ড ঝাড়বাতি। এবিপি আনন্দের বিচারে আলোক আনন্দ সম্মান 2025 সেরা পুজো নির্বাচিত হয়েছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। মণ্ডপ দেখতে গতকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এবং প্রতিবারই বারাসাত স্টেশন লাগোয়া এই মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা। ঠিক এবারও সেভাবেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।